আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, গাজওয়াতুল হিন্দের সূচনার কাহিনী মূলত হাদিস ও ইসলামী ঐতিহ্যে উল্লেখিত একটি ভবিষ্যদ্বাণীর অংশ। এই কাহিনীর অংশ ও ব্যাখ্যা ইসলামী ইতিহাস, হাদিস এবং বিভিন্ন মুফাসসির ও মুহাদ্দিসদের ব্যাখ্যার উপর ভিত্তি করে গঠিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে একটি ধারাবাহিক বর্ণনা দেওয়ার চেষ্টা করব গাজওয়াতুল হিন্দের সূচনার কাহিনী সম্পর্কে। প্রিয় বন্ধুরা, গাজওয়াতুল হিন্দ শব্দটির অর্থ হচ্ছে হিন্দুস্তান বা উপমহাদেশের প্রতি একটি বিশেষ ইসলামী অভিযান। কিছু হাদিসে ইঙ্গিত করা হয়েছে যে শেষ যুগে মুসলমানদের একটি বাহিনী হিন্দুস্তানি জিহাদে অংশ নিবে এবং আল্লাহ তাদের বিজয় দান করবেন। প্রিয় বন্ধুরা, এক নম্বরে হাদিসটি যদি আমি আপনাদেরকে উল্লেখ করি বা হাদিসের দিকটি যদি আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এক দল হিন্দ যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দিবেন। তারা রাজাদের শিকল পরাবে, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করবেন। তারপর তারা ফিরে আসবে এবং সিরিয়ার অঞ্চলে ঈসা ইবনে মারিয়ামের সাথে সাক্ষাৎ করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিসটি ২৮,০৪০ নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, এই হাদিস থেকে বোঝা যায় গাজওয়াতুল হিন্দ হবে এক পবিত্র ও নির্ধারিত অভিযান, যার সাথে ইমাম মাহদি ও ঈসা আলাইহিস সালামের যুগও সম্পর্কিত থাকতে পারে। প্রিয় বন্ধুরা, ২ নম্বর বিষয়টিতে আমরা জানতে পারি যে ইতিহাসে গাজওয়াতুল হিন্দের কি ছায়া রয়েছে। ইতিহাসবিদদের মতে হয়তো এই ভবিষ্যৎবাণীর কিছু অংশ ইতিহাসে আংশিকভাবে পূর্ণ হয়েছে। যেমন ৭১১ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছেন এবং ১৩/১৬ শতাব্দে দিল্লি সুলতান ও মুঘলদের শাসন প্রতিষ্ঠা হয়। প্রিয় বন্ধুরা, তবু অনেক ইসলামিক চিন্তাবিদ মনে করেন এগুলো গাজওয়াতুল হিন্দের পূর্ণ বাস্তবায়ন নয়, বরং এর পূর্বাভাস। ৩ নম্বরে রয়েছে সূচনার সম্ভাব্য প্রেক্ষাপট। এই বিষয়ে যদি আমি তাদেরকে বলতে চাই, তাহলে বলতে হবে অনেক বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ সংঘটিত হবে এক সময় যখন মুসলমানরা দুর্বল ও বিভক্ত থাকবে, উপমহাদেশে জুলুম, মুসলিম নির্যাতন বাড়বে এবং একদল মুজাহিদ বা ইমানদার বাহিনী আল্লাহর পক্ষ থেকে বিজয়ী হবে। প্রিয় বন্ধুরা, এই যুদ্ধ হবে শুধু রাজনৈতিক নয়, বরং ঈমান ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক রুহানিয়াতপূর্ণ যুদ্ধ। প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হাদিস ও কাহিনী নিয়ে বাড়াবাড়ি করা, চরম পন্থা ব্যাখ্যা দেওয়া খুবই বিপজ্জনক। আজকের অনেক গোষ্ঠী এই হাদিসকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, অথচ ইসলাম শান্তির ধর্ম, বরং প্রকৃত জিহাদ হচ্ছে আত্মশুদ্ধি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করা। তাই আমি বলতে চাই, গাজওয়াতুল হিন্দের সূচনা এখনও সম্পূর্ণ পরিষ্কার নয়। এটি ইতিহাসের আংশিক বাস্তবায়িত হয়েছে কিনা তা বিতর্কিত এখনও পর্যন্ত চলছে। তবে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হলো এই হাদিসকে হিকমা, জ্ঞান ও দায়িত্বশীলতার সাথে বুঝা এবং বর্তমান সময়ের বাস্তবায়ন ইসলামের শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বার্তা প্রচার করা। প্রিয় বন্ধুরা, তাই আমি বলবো এই বিষয়টি নিয়ে আমরা কেউ কখনোই কোনো জায়গায় বাড়াবাড়ি করব না। আমরা জাস্ট অপেক্ষা করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একদিন মুসলমানদের বিজয় দিবেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।